সকাল 7টা। দোকানের বাইরে লাইন পড়ে গেছে দুধ, বিস্কুট আর তেল কিনতে আসা লোকেদের। ইন্দ্র চুপচাপ দাঁড়িয়ে মালপত্র দিচ্ছে, কিন্তু তার চোখে যেন অন্য কিছু। মনে মনে সে আজকের পড়ার রুটিন সাজাচ্ছে। ঠিক তখনই দোকানের সামনে সাইকেল থামিয়ে দাঁড়ায় তপন ও বিক্রম, দুই পুরনো সহপাঠী। ইন্দ্র ভাই, কিরে, কবে অফিসার হচ্ছিস? আরেকজন বলে, না না, আগে তো ক্লার্ক হবে, তারপর হবে বড় বাবু। হাসির রোল। ইন্দ্র শান্ত মুখে শুধু বলে, তোমরা হাসো, আমি শুনি। একদিন তোমরা শুনবে, আমি হাসব না, কারণ আমি তখন ব্যস্ত থাকব দেশের দায়িত্ব নিয়ে। তারা থমকে যায়। বিক্রম কটমট করে তাকিয়ে বলে, দেখা যাবে রে, দেখা যাবে। সেই দিন বিকেলে মা বলে, সবাই তোকে নিয়ে এত কটু কথা বলে, মন খারাপ হয় না তোর? ইন্দ্র মুচকি হেসে বলে, ওদের হাসিটাই তো আমার সবথেকে বড় অনুপ্রেরণা। আমি জানি একদিন ওদের ওই হাসির পেছনে লজ্জা লুকিয়ে যাবে। সন্ধ্যায় সে রুটিন মতো লাইব্রেরিতে যায়। আজ সে শুধু পড়বে না, একটা পুরনো মক টেস্ট আবার পরীক্ষা করবে। আগেরবার 38 পেয়েছিল। আজ সে দেখতে চায় কতটা উন্নতি করেছে। 1 ঘন্টার মাথায় সব উত্তর দেয়। এবার ফলাফল 46-এ 50। চোখে জলজল করে ওঠে। প্রোগ্রেস। সে এবার নিজের মধ্যে দেখতে পাচ্ছে পরিবর্তন। ফিরে এসে ঘরে আলো নিভিয়ে শুয়ে পড়ে। মা এসে পাশে বসে বলে, তুই যে এতটা শক্ত, তা তো আমরা ছোটবেলায় বুঝতেই পারিনি। ইন্দ্র শান্ত কণ্ঠে বলে, মা, আমি আগেও কাঁদতাম, শুধু তখন শব্দ করে কাঁদতাম। এখন নীরবে কাঁদি, আর সেটা পরিশ্রমের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। রাতে সে খাতায় লেখে, লাফ অ্যাট মি নাও, বাট রিমেম্বার, আই অ্যাম বিল্ডিং দ্য লাইফ ইউ নেভার হ্যাড দ্য কারেজ টু ড্রিম। চোখ বন্ধ করার আগে আয়নার দিকে তাকায় আর ভাবে, আজ যারা আমার নিয়ে মজা করে তারাই একদিন বলবে, আমরা তো ইন্দ্রকে চিনি।